একটি সুন্দর ভিডিও দেখছিলাম এবং ভিডিও কমেন্ট সেকশন দেখছিলাম। আমি প্রায় ইউটিউবে কমেন্ট সেকশন দেখি, কারণ কিছু কিছু ভিডিওর কমেন্ট সেকশন খুব সুন্দর হয়, অডিয়েন্সরা অনেক ম্যাচিউরড হয় এবং ওরা খুব ভালো ভালো ডিসকাশনে ইনভলভড হয়। সো ওইসব যখন খুঁজে পাই আমি পুরো কমেন্ট সেকশনটা পুরোটা দেখি, কারণ অনেক শেখা যায় জিনিসগুলো থেকে। সো এই ভিডিওটা কমেন্ট সেকশনে খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন শুনলাম, যেটা আজকে এক্সপ্লেন করব। আমাদের লাইফে আমরা যেসব জিনিস চাই ওগুলো অনেকটা দিগন্তের মতো, হরাইজনের মতো। অর্থাৎ আমরা যদি আমাদের দৃষ্টির ঠিক শেষ সীমান্তে দেখি, তাহলে যেখানে আকাশ এবং জমিন একসাথে মিশে গেছে সেটা হচ্ছে হরাইজন, অর্থাৎ দিগন্ত। এখন আমরা লাইফে যেসব জিনিস চাই ওগুলো হচ্ছে দিগন্তের মতো। কিভাবে? আমরা আমাদের যেসব লাইফে যেগুলো জিনিস চাই ওগুলোর জন্য আমরা আকাঙ্ক্ষা করি এবং ওগুলোর দিকে দৌড়াই, আমরা আমাদের দিগন্তের দিকে দৌড়াই। বাট আমরা যতই আমাদের দিগন্তের দিকে আগাই না কেন, দিগন্তটা আমাদের চেয়ে আরও বেশি দূরে চলে যায়, হরাইজনটা আরও বেশি দূরে চলে যায়। আমরা যত দ্রুত হরাইজনের দিকে দৌড়াবো, আমরা যত দ্রুত দিগন্তের দিকে দৌড়াবো, ওরা তত দ্রুত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। আমরা যতই দ্রুত দৌড়াই না কেন, আমি যদি আমাদের শেষ দিগন্তে যাই, তাহলে ওখানে যে দেখবো আমাদের আরও দিগন্ত অনেক দূরে আছে, আমরা কখনোই সেটা পাবো না। এবারই হচ্ছে আমাদের লাইফে কতগুলো আকাঙ্ক্ষার মতো, যে আকাঙ্ক্ষার জন্য আমরা যতই দৌড়াই না কেন, যত জোরেই দৌড়াই না কেন, ওগুলো সবসময় আমাদের কাছ থেকে দূরে থাকবে। বাট আমরা যদি একটু জাস্ট খেয়াল করি, আমাদের কাছে এখন যেটা দিগন্ত ওটা অন্য কারো কাছে প্রেজেন্ট। অর্থাৎ আমাদের দিগন্তেই কেউ একজন দাঁড়িয়ে আছে, আমাদের দৃষ্টির শেষ যেখানে যে মিলে, অর্থাৎ আকাশ এবং জমিন যেখানে যে মিলছে, ওখানে কেউ হয়তো বা দাঁড়িয়ে আছে এবং ওর জন্য দিগন্ত আরও দূরে অন্য কিছু একটা। এবং এই জিনিসটা যদি আমি খেয়াল করি, তাহলে আমি বুঝবো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ওটা অন্য পিছে কারোর জন্য দিগন্ত। এবার এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে ফিউচারে যেসব জিনিস চাচ্ছি, কিংবা আমরা অতীতে যেসব জিনিস চাইতাম, ওগুলো কিন্তু সবই আমাদের কাছে মোটামুটি আছে। জিনিসটা যদি একটু বুঝতে কষ্ট হয়, আমি সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা ঠিক যখন একদম আমাদের শেষ শয্যায় শুয়ে থাকবো, আমরা যখন আমাদের শেষ নিঃশ্বাসগুলো ছাড়বো, তখন আমরা কি চাবো লাইফে? একদম লাস্ট মোমেন্টে কি চাবো আমরা লাইফে? আমরা লাইফে টাইম চাবো, রাইট? আরও যদি কিছু টাইম পাইতাম, আমরা লাইফে সব দিয়ে দিব জাস্ট কিছু টাইমের জন্য। ওই টাইমটাই কিন্তু আমাদের এখন আছে। ফিউচারে আমরা যখন জিনিসটা চাবো, তখন হয়তো ওই জিনিসটা আমরা কখনোই পাবো না, বাট এখন কিন্তু টাইমটা আমাদের কাছে আছে। হয়তো যখন আমরা বুড়ো হয়ে যাব, আমাদের শরীর ভেঙে যাবে এবং তখন আমরা চাবো স্বাস্থ্য। ফিউচারে একটা জিনিস যেটা আমরা চাবো, বাট কোনোভাবে আমরা অর্জন করতে পারবো না, দিগন্তের মতো, যে আমরা যতই আমরা স্বাস্থ্য খুঁজি না কেন, যতই টাইম খুঁজি না কেন, আমরা পাবো না। কিন্তু এই স্বাস্থ্যটা কিন্তু এখন আমাদেরই আছে। সো আমরা লাইফে আমরা অনেক কিছু চাবো, অনেক কিছু আকাঙ্ক্ষা করব, আমরা হয়তো লাইফে শান্তি চাবো, বাট ওগুলো কিন্তু এখনই আমাদের কাছে আছে। আমরা জাস্ট ডিস্ট্র্যাক্টেড। আমরা ভাবি ফিউচারে যে, দিগন্তে যে, সামনে যেয়ে আমরা কোনো একটা জিনিস পাবো, কিন্তু আসলে ওই জিনিসটা এখনই আমাদের কাছে আছে। পিস এখনই আমাদের কাছে আছে, আমরা জাস্ট অন্য জিনিসে ফোকাস করে বসে আছি। এবং এই লেসনটার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, যে আমরা যখনই বুঝবো যে আমাদের লাইফে যা পাওয়া দরকার, আমাদের লাইফে যে শান্তিগুলো পাওয়া দরকার, ওগুলো সবই কিন্তু আমাদের কাছে আছে। আমরা যে লাইফটা লিড করছি, অনেকের কাছে সেটা স্বপ্নের মতো, কিন্তু স্টিল আমরা হয়তো অনেকে গ্রেটফুল না, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না। বাট ঠিক যখনই আমরা বুঝবো যে আমরা স্বপ্নের লাইফ লিড করছি, তখন আমরা লাইফের প্রতি কৃতজ্ঞ হতে পারবো, গ্রেটফুল হতে পারবো। এবং যখন আমরা গ্রেটফুল হব, আমাদের লাইফ থেকে স্যাডনেস চলে যাবে। কারণ গ্রেটফুল আর স্যাডনেস, এই দুটো ইমোশন একসাথে কখনো থাকতে পারে না। আমরা যখন স্যাড হই, তখন আমরা গ্রেটফুল হতে পারি না, অর্থাৎ কৃতজ্ঞ হতে পারি না। এবং আমরা যখন গ্রেটফুল হই, কৃতজ্ঞ হই, তখন কিন্তু আমরা স্যাড হতে পারি না। এই জিনিসটা আমরা যদি খেয়াল করে দেখি, দুটো ইমোশন কিন্তু কখনোই একসাথে হয় না। সো আমরা যখন স্যাড হব, দুঃখ ভারাক্রান্ত হব, তখন আমরা জাস্ট বুঝবো যে আমরা লাইফে যেসব জিনিস আছে, হয়তোবা আমরা ওগুলো অ্যাপ্রিসিয়েট করছি না, হয়তোবা আমরা ওগুলোর জন্য থ্যাঙ্কফুল হচ্ছি না। এবং যখনই আমরা বুঝবো যে আমাদের লাইফে যা কিছু পাওয়া দরকার ওগুলো অলরেডি আমাদের কাছে আছে, একটা জাস্ট আমরা ভ্রমের মধ্যে আছি, তখনই আমরা জিনিসপত্রগুলো অ্যাপ্রিসিয়েট করতে পারবো, থ্যাঙ্কফুল হতে পারবো, সেগুলোকে ঠিকমতো গ্রহণ করতে পারবো। এবং যখন আমরা গ্রেটফুল হতে পারবো, আমরা স্যাড আর হতে পারবো না। তো আপনি কি গ্রেটফুল নাকি আপনি স্যাড? থ্যাংকস ফর ওয়াচিং।